তো দেখুন, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক দাওয়াত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আরশে আজিমে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে আলমে মেসাল থেকে একটা গ্রান পেলেন, সুবহানাল্লাহ। হযরত জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, এটা কিসের গ্রান পেলাম? হযরত জিবরিল বললেন, হুজুর, এর পিছনে রয়েছে বিরাট এক ঘটনা। কি ঘটনা? হযরত জিবরিল বললেন যে ফিরআউনের কন্যার এক দাসী ছিল। কি ছিল? দাসী, আর তার 7 সন্তানকে আল্লাহ পাক বেহেশতে এত উঁচু মাকাম দান করেছেন যে সেই গ্রানটা আপনি পেয়েছেন। হুজুর বললেন, ঘটনা কি? হযরত জিবরিল তখন পুরো ঘটনা বললেন। হাদিসের কিতাবও এসছে, সিরাতের কিতাবও এসছে, আমি সংক্ষেপে বলছি। ফিরআউনের কন্যার এক দাসী ছিল, গোপনে সে হযরত মুসার মাধ্যমে আল্লাহর উপর ঈমান এনেছিল। ফিরআউন তা জানতো না, কেউ জানতো না। একদিন ফিরআউনের কন্যার চুল পরিচর্যা করতে যে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। সে তো মুমিনা ছিল, আল্লাহ পাকের উপর বিশ্বাস ছিল তার। চিরুনি উঠানোর সময় সে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইবেন না? মুমিনের প্রত্যেকটা কাজ হবে কি দিয়ে শুরু? দুঃখজনক হলো, সত্য হচ্ছে, আমার বাংলাদেশে কোরআনের পবিত্র এই বাক্য বিসমিল্লাহ নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা সম্পর্ক ঈমানের সাথে। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ কোন রাজনৈতিক দলের নিজস্ব কোন মন্ত্র নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম। এই বিসমিল্লাহ নিয়েও যারা রাজনীতি করে, রাজনীতির গন্ধ খুঁজতে চায়, নমরুদ ও ফেরাউনের সাথে তাদের হাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। বিসমিল্লাহ প্রত্যেক ভালো কাজে মুমিন পড়বে, ঠিক কিনা? সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আকতা ওয়া ফী রিওয়ায়াতিন আবতার। প্রত্যেক ভালো কাজ, যে কাজের শুরু বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না, সেটা বরকত শূন্য, লেজ কাটা, তার মধ্যে কোনো বরকত নাই। বিসমিল্লাহ ছাড়া খাবেন, বরকত পাবেন না। 10 জনেরটা একজনে খাবেন, তাও পেট ভরবে না, ঠিক কিনা? কারণ বিসমিল্লাহ ছাড়া খেলে খানা তো আপনার পেটে যায় না, খান আপনি যায় শয়তানের পেটে। কারণ হাদিস পাকে এসেছে, বান্দা যখন বিসমিল্লাহ ছাড়া খানা শুরু করে, শয়তান এসে তার সাথে পার্টিসিপেট করে, মানুষ দেখে সে খায়, আসলে যায় কার পেটে? এইরকম মানুষ আছে না, শয়তানের সাথে বসে খায়, বিসমিল্লাহ পড়ে না যারা। আমি আরবি সাহিত্যে একটা গল্প পড়েছিলাম। এক লোক খুব খাদক ছিল, খেতে পারত, রাক্ষসের মতো খেত। এত খাওয়া খেত যে কোন মানুষ তারে দুপুর বেলা দেখলেই দোয়া ইউনুস পড়তো। সে এ তো খাইতে আসে, এটাই গজব ফালাইতে আসছে, বুঝলেন? বিয়ে শাদীতেও কেউ দাওয়াত দিত না। একদিন দুপুর বেলায় এই লোকটা যে বিয়ে বাড়িতে উঠছে, বিয়ে সাহেব দুপুরের আগে এই খাদক বিয়েকে দেখেই কয়েকবার দোয়া ইউনুস পড়ছে। কি করবে, দুপুর বেলা দিছে খেতে, ভাত এনে রাখছে, তরকারি আনতে আনতে দেখে ভাত খাওয়া হয়ে গেছে। আবার গেছে ভাত আনতে, এসে দেখে তরকারি চেটে পুটে খেয়ে সাফ। এইরকম করে ওই বাড়িতে যতটুক রান্না হয়েছে সব খাইছে। বিয়াই আরেক বাড়ি থেকে ধার করে কিছু ভাত খাওয়াইছে। তারপরে সে হাত জোর করে বিয়ে সব মাফ করেন, আল্লাহর হস্তে আর তো পারতেছি না, এইবার একটু ঢোক গিলেন, কেছে না চলবে।
এত খাইয়া কয় তাও খুশি না, কারণ বিয়েই তো খায় নাই, খাইছে কে? শয়তান। কে খাইছে? যাবার সময় বিআইকে আগায় দিতে গেট পর্যন্ত গেছে। বিআই সাহেব ওই খাদক বিআইকে জিজ্ঞেস করে, বিআই সাহেব আসলেন, খাইলেন, চলে যাচ্ছেন, তো জিজ্ঞেস তো করলাম না কোথায় যাচ্ছেন, আসলে যাচ্ছেন কোথায় আপনি? বিআই সাহেব দোয়া করেন, বলতে পারি না, এই পেটটা ভালো না, খেতে পারি না, একটু হসপিটাল রওনা দিছি, ভালো ডাক্তার দেখাবো যেন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি। তো বিআই সাহেব যার সময় হাত ধরে কয় যে আল্লাহর দোহাই দিলাম বিআই সাহেব, হসপিটাল থেকে সুস্থ হয়ে যাওয়ার সময় আর এই রাস্তায় যাইয়েন না। এইরকম মানুষ সমাজের অভিশাপ, ঠিক কিনা? 10 জনেরটা একজনে খায়, ঠিক কিনা? এদের সাথে আমার মনে হয় থাকে হালকা পাতলা শয়তান, নাকি মানে কমন শয়তান, জিন শয়তান সব এক একটা তো ক্লাস আছে তো। আর যারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে একই লক্ষ লক্ষ মানুষের গম চুরি করে খায়, ওদের সাথে আছে স্বয়ং ইবলিস শয়তান। ওদের পেটটা ভরে না, 5 বছর গম খাইয়ে আর পেট ভরে না, ঠিক কিনা? সচিবালয়ে বসে থাকে সুশিক্ষিত নামের চোর, ফাইল ঠেকায়া ডাকাতি করে। আপনাদের দেশে, আপনাদের এই এলাকায় আসলে অনেক ভয় হয় মানুষের, ঠিক কিনা? ডাকাতি খুব হয়। ওই মেটাঙ্গর রোডে, ইলিয়টগঞ্জ রোডে, চান্দিনার ভিতরের রোডে, সব রোডেই ডাকাতগুলো সব সময় ডাকাতি করে, আর তাদের পাহারা দিচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। পুলিশই মানুষকে বিদায় করে যে এই রাস্তায় যায় না, ঘুইরা যান। আমি একবার, আমার প্রোগ্রাম ছিল বাখরাবাদ, তো ইলিয়টগঞ্জ দিয়ে যখন ঢুকবো, পুলিশ গাড়ি থামাকে, হুজুর এই দিক দিয়ে যাচ্ছেন কেন? তাই আমি বললাম কেন, সমস্যা কি? রাস্তা তো ভালো না, ঘুরে যান, মানে ক্যান্টনমেন্ট ঘুরে আসেন। তাই আমি বললাম রাস্তা ভালো না, আমারে আপনি ঘুরাই দিচ্ছেন, আপনার কি এই কাজ না ডাকাত ধরা আপনার কাজ? হুজুর কি করব, পারি তো না। আসলে কি পারে না, না চেষ্টা করলে পারবে? বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি ঘুষ আর দুর্নীতিকে তালাক দিতে পারে, 1 ঘন্টায় গোটা দেশের সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। ওটা তো বাড়তি ইনকাম, ওটা তো ভাগ পাওয়া যায়, ঠিক কিনা? ডাকাত ডাকাতি করে চলে যায়, আধা ঘন্টা পর পুলিশ আসবে। না না, আসে কেন? কত নিচে ডাকাত এটা জানতে আসে। কত নিচে তা না জানলে ভাগ নিবে কেমনে? ডাকাত আর চোর তো সবসময় চোর, ও তো পুলিশ তো ঠিকটা বলবে না, বুঝেন না? তো তাড়াতাড়ি পুলিশ আসে, আপনার উদ্ধার করতে আসে না, যে বেটা তুমি দিছো কত এটা আমারে জানায় দাও, তারপর থানায় আসো, তুমিও খাওয়াও, ডাকাইতেও খাওয়াও, দোনো দিক থেকে চলুন। আল্লাহ হেদায়েত করুক কোন, আল্লাহুম্মা আমিন। তো প্রত্যেক ভালো কাজে কি পড়তে হবে? তবে সাবধান, ভালো কাজে, সব কাজে না। ওই তাসের কাঠ ধরতে যাইয়া যদি বিসমিল্লাহ পড়েন, কাফের হয়ে যাবেন, বুঝলেন? লটারি ধরতে যাইয়া অনেকে কি করে জানেননি? লটারি জেতার জন্য আগে পীর সাহেবের কাছে যায়, পাও হাত টিপে দোয়া নিয়ে আইসা বিসমিল্লাহ বলে লটারি ধরে। জুয়ার জন্য, লটারির জন্য যে পীর সাহেব দোয়া করে, ওইটা হক্কানি পীর না, ভণ্ড পীর। আর বিসমিল্লাহ বলে যেটা জুয়া ধরে, ওইটা আস্ত বেঈমান। খারাপ কাজে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে, ঠিক কিনা? দাসী মনে পড়ছে, চিরুনি উঠানোর সময় পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে হতচকিত হয়ে গেল, এই নাম তো মুসার মুখে শুনতাম, তোমার মুখে এই নাম কেন? তাফসীরে এসেছে, ফাতাআজ্জাবাত বিনতু ফিরাউন ওয়া ক্বালাত আমানতু বিরাব্বি মূসা।
অবাক হয়ে গেল ফেরাউনের মেয়ে, আর চিৎকার করে জিজ্ঞেস করলো, দাসী তুমি কি মুসার প্রভু আল্লাহর উপর ঈমান এনেছো নাকি? ইস্তেকামত কাকে বলে? ঈমানের উপর অবিচলতা কাকে বলে দেখুন। মেয়েটি নরম কণ্ঠে জবাব দিল, তা তো বহু আগেই। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, কে দিয়েছে তোমাকে এই দুঃসাহস আমার পিতার সাম্রাজ্য থেকে? তুমি মুসার প্রভু আল্লাহর উপর ঈমান এনেছো? তুমি কি জানো আমার পিতা জানলে তোমাকে কি করবে? আমি ঈমান এনেছি আল্লাহর উপর, তোমার পিতার তোয়াক্কা আমার করার দরকার নাই। খবর গেল ফিরাউনের কাছে, দাসীকে তলব করা হলো। ফেরাউন ডাক দিয়া বলল, তুমি ঈমান এনেছো আল্লাহর উপর? কয়, বহু আগে। কি শাস্তি দিব জানো? দাসী বলল, তোমার সকল শাস্তি মাথা পেতে নিলেও ঈমানের দৌলতকে বর্জন করা সম্ভব আমার পক্ষে হবে না। ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন শাস্তি দিয়া তাকে হত্যা করো, যেন ভবিষ্যতে কেউ মুসার প্রভু আল্লাহর উপর ঈমান আনার সাহস যেন বুকে না আসে। যেটা বলে নাউজুবিল্লাহ। উন্মুক্ত ময়দানে গর্ত খনন করে ডেকচি চড়ায় দেওয়া হলো, আগুন জ্বলছে ডেকচির নিচে। লোহা এবং তামার খণ্ডগুলোকে ডেকচিতে দিয়ে ঘন্টার পর ঘন্টা আগুনে তাপ দেওয়া হলো। লোহার ডেকচিতে লোহা ফুটন্ত পানির মতো যখন টকবক করতে লাগলো, দাসীকে আর তার 7 সন্তানকে বেঁধে ডেকচির কাছে আনা হলো। ফেরাউন দাঁড়ায় আছে, মুশরিকরা দাঁড়ায় আছে, ফেরেশতারা অবাক হচ্ছে, আল্লাহ তাকায় আছেন। ঈমানের পরীক্ষা, ঈমানের উপরে ইস্তেকামত কাকে বলে? ফেরাউন ডাক দিয়া দাসীকে বলল, এখনো সুযোগ আছে, তুমি যদি ঈমানকে বর্জন করো তোমাকে আজাদ করে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে না। সে বলল, তোমার যা খুশি তা করো, আমি আকাশের প্রভু আল্লাহর উপর ঈমান এনেছি, প্রত্যাহার করতে পারবো না। জল্লাদকে ডাক দিয়ে ফেরাউন বলল, জল্লাদ, মায়ের চোখের সামনে তার বড় সন্তানটাকে গলিত লোহার মধ্যে ঢেলে দাও। জল্লাদ মায়ের সামনে তার 7 সন্তানের বড় সন্তানটাকে লোহার ডেকচিতে ছেড়ে দিল। ফুটন্ত লোহার মধ্যে জীবন্ত মানুষটি যখন গেল, ওহ কিংবা আহ শব্দটুকুন করার সুযোগ পায় নাই। দাসী তাকায় আছে। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী, এখনো সময় আছে, 6 সন্তান বাকি আছে, ঈমানটারে বর্জন করো। দাসী ডাক দিয়া কয়, রে ফেরাউন, আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমানের যে কি স্বাদ পেয়েছি, সেই স্বাদ রক্ষা করার জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতেও রাজি আছি। এবার জল্লাদ দ্বিতীয় সন্তানকে গলিত লোহায় ঢেলে দিল। তারপর তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, পঞ্চম সন্তান, ষষ্ঠ সন্তান লোহার মধ্যে গলে গেল। মাটা তাকায় আছে। হাদিস সাক্ষী, মায়ের কোলে 7 সন্তানের সবচেয়ে ছোট শিশু সন্তানটা দুধ পান করছিল। 6টি সন্তান ডেকচির ভিতর চলে গেল। দুধের সন্তানটি জীবনে কোনোদিন কথা বলে নাই, কথা বলার তার বয়স ছিল না। হঠাৎ করে দুধ পানরত অবস্থায় নরম কণ্ঠে ডাক দিয়া কয়, মা, আর দেরি করো না, আমার ভাইগুলো ওই ড্যাগের ভিতর বড় শান্তিতে আছে, মা জলদি করে তুমি ঝাঁপ দিয়ে দাও। ভাইরা আমার, এই ঘটনার বর্ণনাতেই
ইমাম বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে লিখেছেন, তাকাল্লামা ফিল মাহদে আরবা, পৃথিবীতে 4টা শিশু মায়ের কোলে আল্লাহর পক্ষে কথা বলেছে। ওই 4 শিশুর এক শিশু হচ্ছে ফেরাউনের কন্যার দাসীর সেই দুধের সন্তান। ইস্তেকামত কি জিনিস বুঝতে পেরেছেন? কথা বলে না। এবার দেখুন, মুহররম মাস চলছে, ঠিক কিনা? 10ই মুহররম 17 তারিখ, আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হোসেন কারবালার প্রান্তরে ইস্তেকামতের মাইলস্টোন স্থাপন করেছেন। আমি ছোট্ট করে বলছি, মাত্র 70 জন মুমিন নিয়ে ইমামে হোসেন তরবারি ধারণ করেছিলেন বিশ্বের নিকৃষ্ট কাফের শাসক ইয়াজিদের বিপক্ষে। ইয়াজিদ কাফের ছিল, আমার কোনো সন্দেহ নাই, কোন মুমিনের সন্দেহ থাকতে পারে না, ঠিক কিনা? অনেকে বলেন ইয়াজিদকে কাফের বলা যাবে না, ফাসেক বলতে হবে, আছে কিনা? এই রকম মৌলবী, ইয়াজিদি মৌলবী, ইয়াজিদের পক্ষে কথা বলার মতো মানুষ থাকতে পারে, এটা আমার কল্পনায় আসে না। মুহররম মাসে সব আলোচনা করে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়েছেন, হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, মুসা আলাইহিস সালাম রক্ষা পেয়েছেন, সব বয়ান আছে, ইমাম হোসেনের বয়ান নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, ইতিহাস দেখুন, ইয়াজিদ ছিল পৃথিবীর সবচেয়ে স্বৈরাচারী চরিত্রহীন লম্পট শাসক। ইয়াজিদ কাফের। আমার কথার পক্ষে এমন এক ব্যক্তির দলিল আছে যার 1 ফোঁটা পেশাবের সমান মূল্য এরকম 10,000 মৌলবীর নাই। তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। শারহু ফিকহিল আকবরে, হানাফি মাযহাবের আকীদার কিতাব শারহু ফিকহিল আকবরে আহমদ ইবনে হাম্বলের বক্তব্য এসেছে। তার একটা মত হচ্ছে ইয়াজিদ কাফের ছিল, কারণ ইয়াজিদ মদ পান করাকে হালাল মনে করত। যারা ইয়াজিদকে কাফের বলতে চায় না, তারাও বলে যে ইয়াজিদের দোষ তো ছিল এটাই, সে মদ খাইতো আর মদরে হালাল মনে করত। মানে খুব ভালো দোষ একটাই, বুঝলেন? নেই, আমার একটা গল্প মনে পড়েছে, বলবো? ওই এক লোক আসছে ছেলের খোঁজে, মেয়ে বিয়ে করাবে। তো ছেলে কেমন খোঁজ খবর নিতে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবকে যে জিজ্ঞেস করি, ইমাম সাহেব, চৌধুরী সাহেবের ছেলে বল্টু কেমন? ইমাম সাহেব খুব চালাক মানুষ, খারাপ তো বলতে পারে না, কারণ চৌধুরী সাহেব হচ্ছে মুতল্লি আর ছেলে হচ্ছে একেবারে মানে শয়তানের হাড্ডি, ডাইরেক্টর খারাপ বলতে পারে না, বুঝলেন না? ইমাম সাহেব কয়ে যে না, এইরকম ভালো ছেলে হয় না, খুব ভালো, তবে একটাই অভ্যাস আছে, একটু কাঁচা পেঁয়াজ খায়। এটা কেমন কথা কইলেন? আমরাও তো কাঁচা পেঁয়াজ খাই, এটা আবার মাকরু, তো এটা তো আর হারাম না। কই না, সবসময় খায় না, একটু সিগারেট বেশি খায়, তো ওই সিগারেট খাইলে একটু গন্ধ দূর করতে কাঁচা পেঁয়াজ চাবায়। আচ্ছা, সিগারেট খায় তাতে এত সমস্যাই বাকি, এটাও তো মাকরু। কই জানা, সিগারেট তো আবার সবসময় খায় না, একটু মদ পানির অভ্যাস আছে, তো ওই মদ পানি কম খেলে সিগারেটটা ধরে আর কি। আচ্ছা, মদও খায় নাকি? কয় না, সবসময় মদ খায় না, ওই একটু খারাপ জায়গায় গেলেই মদ টদ খায়। তবে চৌধুরী সাহেবের ছেলে বল্টু খুব ভালো, বল্টু খুব ভালো। এক লোক আসছে মেয়ের খোঁজে, ছেলে বিয়ে করাবে, মেয়ে দিয়ে।
ওই এসে উঠছে বেচারা ইমাম সাহেবের ঘাড়ি। ইমাম সাহেব খোঁজ খবর ভালো রাখে, কথা বুঝেন না? ইমাম সাহেব খোঁজ খবর। মাযহাব একমত, হারামকে যে হালাল বলে সে কাফের। সে কি? সে কি? আমি একজন কট্টর হানাফি, একজন মুকাল্লিদ হানাফি মাযহাবের, কিন্তু এই ক্ষেত্রে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসালা মানি। ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়ায় আমার ফতোয়া, আমার মত, ইয়াজিদ নিঃসন্দেহে কাফের ছিল। আমার দলিল একটাই, ইমামে হুসাইনের উপর যার নির্দেশে তরবারি উঠেছে, আহলে বাইতের রক্ত যে ব্যক্তি প্রবাহিত করেছে, সেই ইয়াজিদ পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, কাফের ছাড়া কিছু হইতে পারে না। ইসলাম দুইটা না, ইসলাম একটাই। ইসলাম আবার ভাগ না। ইসলাম কয়টা? একটা। আবু বকর, ওমর, ওসমানের যে ইসলাম ছিল, হযরত হোসেনের সেটাই ছিল। ইয়াজিদের কাছে তো ইসলাম ছিলই না। ইয়াজিদের আবার ইসলাম কি? আমাদের দেশে স্লোগান বের করতে এক ভণ্ড পীর, একটা হোসাইনি ইসলাম আর একটা ইয়াজিদি ইসলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এই স্লোগান যে বের করেছে ঢাকার, ওইটা হচ্ছে বড় ভণ্ড পীর। আরামবাগে বসে ব্যারাম ছড়ায়, ওটা মুশরিক এবং আসাদ দরজার কাফের। কথা বুঝতে পেরেছেন? বন্ধুরা আমার, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন লোক নিয়ে কারবালার প্রান্তরে পৌঁছলেন। ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 10,000 সৈন্যবাহিনী পাঠালো। কত হাজার? 10,000। কুফার বয়স্ক মানুষগুলো এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, এই 70 জন মানুষ নিয়ে 10,000 সশস্ত্র সৈন্যের বিরুদ্ধে জিহাদ করে বিজয় কোনোদিন সম্ভব নয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে কৌশলে তারাই, কুফার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ডেকেছে, জিহাদের ময়দানে নিয়ে চলে এসেছি। মৃত্যুকে আলিঙ্গন করলেও বিনা জিহাদে আমি মদিনা শরীফ ফিরে যাব না। এটা ছিল ইমাম হোসেনের ইস্তেকামত। সুবহানাল্লাহ। হাফেজ ইবনে কাসির বর্ণনা করেছেন, 70 জন খাঁটি মুমিন নিয়ে ইমাম হোসেন ইয়াজিদের সৈন্যের বিরুদ্ধে যখন জিহাদ শুরু করে দিলেন, 70 জনের ইমানের তেজোদ্দীপ্ত জিহাদের সামনে 10,000 ইয়াজিদি সৈন্যের সিনায় আল্লাহ কম্পন পয়দা করে দিলেন। 10,000 সৈন্যের সিনায় কম্পন সৃষ্টি করে দিয়েছিল 70 জন মুজাহিদের তরবারি। কুচক্রী ওবায়দুল্লাহ বিন জিয়াদ সৈন্যবাহিনীকে নির্দেশ দিল যে ফোরাতের কুলটা অবরোধ করে দাও, আটকায় দাও, পানি দিয়ে আটকায় দাও, পানি থেকে বঞ্চিত করে ইমাম হোসেনকে, তার সঙ্গীদেরকে একমাত্র পানি দিয়ে তাদেরকে ঘায়েল করা যাবে, অস্ত্র দিয়ে তাদেরকে ঘায়েল করা যাবে না। একের পর এক হুসাইনি সৈন্যগণ শাহাদাতের পেয়ালায় শরবত পান করে আল্লাহর বেহেশতে চলে যেতে লাগলেন। পানির জন্য কাফেলার মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা। 70 জন সৈন্য পানির তৃষ্ণা নিয়া কাঠের মতো কলিজা শুকায় গিয়েছে, কিন্তু তাদের ইমানের নূর কমে নাই, জিহাদ করতে লাগলেন। বুকের তাজা খুন ঢেলে ঢেলে শাহাদাতের পেয়ালায় শরবত পান করে আমার আল্লাহর বেহেশতে চলে যেতে লাগলেন।
ছোট একজন শিশু বাচ্চাকে ইমাম হোসেনের কাছে আনা হলো। ভিতর থেকে বলা হলো, ইমাম হোসেন, ইয়াজিদের সৈন্যদের সাথে আপনার আর আমাদের দুশমনি আছে। এই নিষ্পাপ আহলে বাইতের সৈয়দ সন্তানের তো কোনো দোষ নাই, আমাদের পানির কোনো দরকার নাই। এই শিশু বাচ্চাটা তৃষ্ণা বরদাস্ত করতে পারে না, একটু ফোরাতের পানি দিয়া তার ঠোঁটটা ভিজায় দাও। নিষ্পাপ, ফুলের চেয়েও সুন্দর আহলে বাইতের সন্তান কোলে করে ইমাম হোসেন আসলেন। ইয়াজিদি সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, আমার সঙ্গে তোমাদের শত্রুতা আছে, এই নিষ্পাপ শিশুর সঙ্গে তো তোমাদের কোনো দুশমনি নাই। আমি পানি চাই না, এই সন্তানটার জীবন বাঁচাবার জন্য এক ঢোক পানি পান করায় দাও। বিনিময়ে ইয়াজিদ সৈন্যরা পানি দেয় নাই, পানির বিনিময়ে বিষাক্ত একটা তীর ছাড়লো। কচি সন্তানটা তীর বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করলো। ইমাম হোসেন আহলে বাইতের কাছে জি বললেন, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান। ইয়াজিদের সৈন্য ফোরাতের পানি দেয় নাই, আল্লাহ বেহেশতের পানি দিয়া তারে ঠান্ডা করে দিবে। ভাইরা আমার, ইবনে আসাকির বর্ণনা করেছেন, একে একে আহলে বাইতের সবাই শহীদ হয়ে যেতে লাগলেন। ইমাম হোসেনের সঙ্গীরা সব শহীদ যখন হয়ে গেল, ইমাম হোসেনের ভাতিজাটাই জীবিত ছিলেন। ইমাম হোসেন বুঝতে পারলেন, আজকের এই কারবালার ময়দানে আমি হোসেনের রক্তে রঞ্জিত হয়ে যাবে। আগামী দিন আহলে বাইতের একজনই থাকবে, তিনি আমার ভাতিজা। ভাতিজাকে ডাক দিয়া তরবারি হাতে নেবার আগে ইমাম হোসেন ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া কাইফা তাযুকুল মাউত। ও ভাতিজা, আল্লাহর পথে ইমানের মহব্বতে শাহাদাতের মৃত্যুর স্বাদ তুমি কেমন ভাবে নিবা? ভাতিজা জবাব দেয়, চাচা কোনো চিন্তা করবেন না, আহলা মিনাল আসাল, শাহাদাতের মৌত আমার কাছে মধুর চেয়ে মজা লাগবে। হযরত হোসেন প্রশ্ন করেছেন, ইয়া বুনাইয়া কাইফা তাযুকুল মাউত, তুমি তোমার চাচাকে দেখতে পাচ্ছ কিভাবে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছে। তুমি যখন দুনিয়াতে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবা, তখন শাহাদাতের মৃত্যুটা তুমি কিভাবে গ্রহণ করবা? ভাতিজা সাথে সাথে জবাব দিতে, চাচা চিন্তা করবেন না, আহলা মিনাল আসাল, শাহাদাতের মৃত্যুটা আমার কাছে মধুর চেয়ে মিঠা লাগবে। এটা হচ্ছে ইস্তেকামত, এটা হচ্ছে ঈমান। ইমাম হোসেন আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হলেন, জুলফিকারকে হাতে নিয়ে সামনে বাড়লেন। ঈমানের মূর্ত প্রতীক, বেহেশতের যুবকদের সরদার হযরতে ফাতেমার কলিজার টুকরা যখন সামনে বাড়লেন, ইয়াজিদের সমস্ত সৈন্য মাঝখান থেকে সরে গেল ভয়তে। আর তিনি দৌড়িয়ে ফোরাত পর্যন্ত পৌঁছে গেলেন। ঘোড়া থেকে নামলেন, কলিজা ত্রাহি করছে এক ফোঁটা পানির জন্য। তরবারিটা মাটিতে গেছে, পানি তুললেন, পান করবেন। স্মরণ পড়ল আলী আসগরের কথা, স্মরণ পড়ল আহলে বাইতের সন্তানদের কথা। এই পানি আমি কেমন করে পান করি? এই পানির জন্য এতগুলো মানুষ বেহেশতে চলে গিয়েছে। ওই সময় বিষাক্ত তীর এসে বিঁধল। ইমামে হোসেন আহত হলেন। আহত অবস্থায় আবার ঘোড়ার পিঠে সওয়ার হলেন। মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে শিরক, কুফর, বাতিল আর ইয়াজিদি শক্তির বিরুদ্ধে তিনি জিহাদ করে গেছেন। এটা ছিল ইমাম হোসেনের ইস্তেকামত, ঠিক কি না? আজ আমাদেরকে ইমাম হোসেনের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে ফতুয়া শিখেছি জীবন রক্ষা করা ফরজ, ইমাম হোসেন শিখিয়েছেন জীবন দেওয়া ফরজ, ঠিক কিনা? আমরা ঠিক শিখেছি জীবন রক্ষা করা ফরজ, আর ইমাম হোসেন ফতুয়া দিয়ে গেলেন নিজের রক্ত দিয়া, ফোরাতের তীরে লিখে গেছেন আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া ফরজ। ইস্তেকামাত ছাড়া এটা সম্ভব হতে পারে না।
মানুষ যখন ইস্তেকামতের তৃতীয় স্তর, ইস্তেকামতের কয়টা স্তর? তিনটা। আল ইস্তেকামাতু লাহা সালাসাতু মাদারিজ, আউয়ালুহা আত-তাকওয়িম, সুম্মা আল-ইকামা, সুম্মা আল-ইস্তেকামা। মানুষ যখন তৃতীয় স্তরে চলে যায় তখন সে মৃত্যুকে পরোয়া করে না। আল্লাহর জন্য সে নরম হয়, আল্লাহর জন্য গরম হয়, আল্লাহর জন্য চলে, আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য জীবন রাখে, আল্লাহর জন্য জীবন দেয়। ঠিক কিনা? তার সব কাজ কার জন্য হয়? আল্লাহর জন্য। যে কথাটি আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব হচ্ছে রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? এই রকম ঈমান ইস্তেকামত ছাড়া সম্ভব হয় না। ইস্তেকামতের দরজা, মানুষ যখন ঈমানের উপর অবিচল ভাবে দাঁড়ায় যায় তখন তার প্রত্যেকটা কাজ হয় আল্লাহর জন্য। বন্ধুত্ব হয় আল্লাহর জন্য, দুশমনি হয় আল্লাহর জন্য, কথা বলে আল্লাহর জন্য, চুপ থাকে আল্লাহর জন্য, জীবনটাকে রাখে আল্লাহর জন্য, আবার জীবনটাকে বিসর্জন করে দেয় আমার আল্লাহর জন্যেই। ঠিক কিনা বলে? আজ আমাদের দেশের মানুষকে ইস্তেকামত শিখতে হবে, দ্বীনের উপর অবিচল ভাবে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে? দাঁড়াতে হবে কিনা বলেন? আমরা আল্লাহর দ্বীনের উপর অবিচল ভাবে দাঁড়ায় নাই এখন। ঠিক কিনা বলেন? আমরা প্রতিকূল অবস্থা দেখলে, আমরা যখন দেখি বাধা আসবে, নির্যাতন হবে, আঘাত আসবে, তখন আমরা দ্বীনকে ভুলে যাই। জোরে করে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কাজ ছিল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার দেশের প্রত্যেকটা মুমিন যদি অবিচল ভাবে দ্বীনের উপর দাঁড়ায় থাকতো তাহলে হক কথা বলতে তারা কোনোদিনও পিছপা হতো না। ঠিক কিনা বলেন? মানুষ যখন ঈমানের উপর অবিচল ভাবে দাঁড়ায় যায় তখন সে আল্লাহর জন্য অস্ত্র ধরে। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য রাস্তায় নামে, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য জীবন রাখে। ঠিক কিনা বলেন? নরম হবে আল্লাহর জন্য, গরম হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আমরা শিখছি শুধু নরম হওয়া। কি শিখছি? নরম হওয়া। কি শিখছি? আবার আবার উপদেশ খয়রাত করে কিছু মানুষ। যখন আমরা গরম হই তা আমার দেশের কিছু কথিত দরবেশ উপদেশ খয়রাত করে, ভাই নরমি সে কাম লো, গরমি সে नहीं। বুঝলেন কি কইছে? ভাই নরমি সে কাম লো, গরমি সে नहीं। নরম হইয়া কাম নেন, গরম হওয়ার দরকার নাই। আমি বলবো, দরবেশ সাহেব, আপনি হাদিস পড়েন নাই, আপনি ইস্তেকামতের সবক পান নাই, সাহাবীদের জীবন চরিত্র পড়েন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য নরম হতেন, আল্লাহর জন্য গরম হতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেয়ে নরম মানুষ আর ছিল কে বলেন? ওনার চেয়ে নরম মানুষ আর কেউ ছিল? ছিলেন? তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির তৃতীয় খণ্ডে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির একটা ঘটনা লিখেছেন। ১৫০০ বছর আগে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইহুদিদের বাড়িতে ঢুকলেন। কাদের বাড়িতে? তাফসীর ইবনে কাসিরে মতনটা এইভাবে এসেছে, দাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াওমান ফি বাইতিল মিদরাস ফাওয়াজাদা ফীহি ফিনহাস। মদিনা শরীফে ইহুদিরা যেখানে বসতো, বাইতুল মিদরাস, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকলেন, আর সেখানে যে পেলেন ফিনহাসকে। কাকে? কারণ সাহাবায়ে কেরাম তাবলীগ করতেন। কি করতেন? আমাদের দেশের মতো তাবলীগ নাকি? জোরে কর না। আরে বাবা, তাবলীগের অস্বীকারকারী তো কাফের হয়ে যাবে, তবে সেই তাবলীগ আর এই তাবলীগ এক না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলীগ করতে ঢুকছিলেন কি আরেক আনসার সাহাবীর বাড়িতে না ইহুদির বাড়িতে? আর আমার দেশের তাবলীগ ওয়ালারা কই যায়? এক ওই এইটার নাম কি জায়গার নাম? কইজুড়ি। এখান থেকে যায় রামচন্দ্রপুর, কইজুড়ি থেকে যায় কামাল্লা, কামাল্লা থেকে যায় কোম্পানিগঞ্জ, ওখান থেকে যায় মেটাঙ্গর। ঠিক কিনা?
মানে যেখানে মানুষ নামাজ পড়ে রোজা রাখে ওইখানে ওনারা ঘুরে। এটা তো তবলিগ না, এটা তালিম। এটা কি তালিম? তালিম একটা, তবলিগ আর একটা। তবলিগ হচ্ছে দিনদার দিন নিয়ে যাবে বেদিনের কাছে, ওইটার নাম তবলিগ। আর দিনদার যদি দিন শিখাতে যায় দিনদারের কাছে, ওইটার নাম তালিম। আর নাম একটা, কাম আর একটা। তাহলে কি বোঝা যায়? কাবাব মে হাড্ডি হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়। আমার আফসোস লাগে, আমার দুঃখ হয়, এই কথাগুলো আপনারা আবার শত্রুতা হিসেবে গ্রহণ করবেন না। যা সত্য তাই বললাম, যা সত্য তাই বললাম, যা বাস্তব তাই বললাম। যদি ওনারা যদি তবলিগ করতেন, সত্যিকার অর্থেই তবলিগ করতেন, তাহলে শুনি 20 লক্ষ মানুষ হয় ইজতেমার ময়দানে। সেখান থেকে যদি কোরআনের ডাক দিতেন, গোটা দেশ ইসলামী রাজ কায়েম হয়ে যেত। কারণ ওইখানে ওনারা ওই ডাক দিবে না। ওইখানে সুদখোরও যায়, ঘুষখোরও যায়, চোর চামার দুর্নীতিবাজ কাফের মুশরিক সবই যায়, মুমিন মুসলমানরাও যায়, ঠিক কিনা? ওইখানে সব বয়ান হবে না। সব বয়ান হইলে আর 20 লাখ পাওয়া যাবে না। দেখা যাবে গুটি 10 লোক বসে আছে, ঠিক কিনা বলে? আমার কথায় কষ্ট পেলেন? তবলিগলা থাকলেও কষ্ট পাইয়েন না, আপনার হেদায়েতের জন্য বললাম। কথা বুঝতে পারছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন কার বাড়িতে? ইহুদির বাড়িতে। কোন আনসার সাহাবীর বাড়িতে ঢুকেন নাই, কারণ ওনার ভিতরে, ওনার কাছে তো দিন আছে। বেদিন যে বাইতুল মিদ্রাসে ঢুকলেন, ফিনহাসের কাছে গেলেন। ওইখানে ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসেছিল। কে বসেছিল? ইহুদিদের সবচেয়ে বড়। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা শুনলে অবাক হবেন। কাকরাইল যেখানে তবলিগের মার্কাজ, রোডের বাম পাশে মার্কাজ, আর রোডের ডান পাশে বাংলাদেশে খ্রিস্টানদের সবচেয়ে বড় ব্যাপটিস্ট চার্চ, গির্জা। এক পাশে কাকরাইল, আরেক পাশে গির্জা। আমার কথা, ওনারা তবলিগ করতে আমেরিকা চলে যায়, রাস্তার এই পারে গির্জায় একদিনও গেলেন না। এটা কি তাবলিগ হইল না তালিমের কাজ? এটা কি তালিমের কাজ? বলতেছে কি তাবলিগের কাজ। এটা তাবলিগ না, এটা তালিম। এটা কি তালিম। তালিম কতটুকু ঠিক আছে সেটা পরের বিবেচ্য বিষয়। আগে তো বলবো তাবলিগ তো হচ্ছেই না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদ্রাসে ঢুকলেন, যে দেখেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস বসে আছে। কে বসে আছে? ফিনহাস। ফিনহাস সাদ সাদ, সে বসে আছে। মদিনা শরীফে 1000 বছর আগে সে ছিল সবচেয়ে বড় ইহুদি আলেম। কি ছিল? ইহুদি আলেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে কাসির বর্ণনা করেছেন, ফিনহাসের কাছে যাইয়া বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম। সুবহানাল্লাহ। ও ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো আর মুসলমান হয়ে যাও। ওইটা ছিল তাবলীগ। কি ছিল? আমার কথা কি একটু চুকা চুকা লাগতেছে নাকি? লাগবে, কারো কাছে লাগতে পারে। কার কাছে লাগে ওইটা পরোয়া করে